রাইয়ের উস্কানিতে এবার সকলেই এক্সাইটেড হয়ে পড়লো স্রোত সার্থকের সন্তানকে দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকেন। যে মুখ দেখে না স্রোত বলতে থাকে যে দিদিভাই অসম্ভব জিনিসটাকে কোনোদিনও সম্ভব করার চেষ্টা আমি অন্তত করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে অসম্ভব কোনো কিছুই না স্রোত, শুধু তোমার একটা মাত্র কথার অপেক্ষা। অন্যদিকে এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি রাইকে বলতে থাকে যে রাই, এতক্ষণে তুমি একটা কাজের কথা বলেছো, আমি তোমার সঙ্গে একদম সম্পূর্ণরূপে একমত। কেনই বা ওরা এখনও পর্যন্ত বেবি প্ল্যান করছে না বলো, তার কেনই বা করবে না? এমন তো না যে আমি এখন একদমই অকেজো হয়ে পড়েছি যে আমি ওদের সন্তানকে মানুষ করতে পারবো না। যেখানে কিনা সার্থকের মতন এত বড় একটা ছেলেকে মানুষ করতে পেরেছি, সেখানে কি আমি ওদের সন্তানকে মানুষ করতে পারবো না বলো? তার থেকে বড় কথা, তোমার মতন এরকম যখন একটা বড় মাসি আছে সেখানে আমার এত টেনশন কিসের বলো তো? আর স্রোত, তোর কিন্তু বিয়ের ভালোই দিন হয়েছে, এবার অন্তত তোরা নিজেদের কথা ভাব, নিজেদের ফ্যামিলি প্ল্যান করার চেষ্টা করো। ওদিকে স্রোত বলতে থাকে যে পিসিমণি আর রাই দিদিভাই, তো আজকে তোর দিন, তুই আজকের দিনটা এরকম করে আমাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করে কেন বরবাদ করার চেষ্টা করছিস বলতো? তোর কি লোককে নিয়ে ভাবনা চিন্তা করার সময় ফুরিয়ে যাচ্ছে না কি? তুই এসব নিয়ে পড়লি কেন? অন্যদিকে সার্থকের বাবা দুম করে বলে বসে, কেন খুব একটা খারাপ কথা বলেছো বলে? তো আমার অন্তত মনে হয় না রাই তুমি একদম ঠিক কথা বলেছো, কারণ এই আশাটা তো আমি অনেকদিন ধরে করে রেখেছি। কারণ হাজার হোক আমারও তো দাদু হওয়ার অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তার থেকেও বড় কথা এখন আমি রিটায়ার্ড একটা মানুষ। রিটায়ারমেন্টের সময় তো সব থেকে বেশি এই নাতি নাতনি থেকে শুরু করে এদের কথাই মনে পড়ে। আর কেন যে আমার ছেলে এখনও পর্যন্ত আমাকে সেই সুযোগটা করে দেওয়ার থেকে বঞ্চিত রেখেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাপি তুমিও শুরু হয়ে গেলে। অমনি যে কিনা রাই দিদিভাই তোমাদের সকলকে উস্কে দিল, অমনি তোমরাও ধেদি করে নাচতে শুরু করে দিল। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা বাপি, তোমার মনে হয় না যে তুমি যদি একবার দাদু হয়ে যাও তাহলে তোমার আরও বেশি লোক বয়স্ক বলবে তোমাকে? তখন তো দেখা যাবে যে তোমাকে আর কোনো মতো বাড়িতে আটকেই রাখা যাবে না। এমনিতে তো তুমি ঘুগনিদাকে নাজেহাল করে ছেড়ে দাও, এরপর যখন তোমার হাতে একটা নাতি নাতনিকে ধরিয়ে দেওয়া হবে তখন তো তুমি ওদের উসিলায় তুমি বারবার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এই কড়া রৌদ্রের মধ্যে। তখন তোমার শরীর খারাপ করে দিলে কে দেখবে বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে আরে ছাড় ছাড়, যখন কি নাতি নাতনির মুখ দেখবো না তখন কোনো মতে আমার অসুস্থতা আমার ধারে কাছেও ঘেঁষার চেষ্টা করবে না, কারণ তখন আমি এমনিতে আরও বেশি স্ট্রং হয়ে যাবো। তখন তো আমি দৌড়বো ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। যদি আমি না দৌড়তে পারি তাহলে তো ওরা আমাকে বুড়ো বানিয়ে আমাকে পেছনে ফেলে দিবে। সেটা কি করা যায় বলতো? অন্যদিকে রাই বলতে থাকে যে বা আঙ্কেল, আপনি তো দাদু হওয়ার একদমই ফুল ট্রেনিং নিয়ে ফেলেছেন। ঠিক সেই মুহূর্তেই সার্থকের বেশি মনে বলতে থাকে যে তবে আর বলতে, আমি আর দাদা তো একদম আমরা রেডি হয়ে বসে আছি, এবার শুধু ওদের সেই সুখবর দেওয়াটার অপেক্ষা। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সেই খবরটা পেতে এখনও অনেকটা সময় তোমাদেরকে অপেক্ষা করতে হবে পিসিমণি। অন্যদিকে আড়ালে নিয়ে গিয়ে অনির্বাণ সার্থককে প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা, এখনও পর্যন্ত কি তোমার এবং স্রোতের সম্পর্কের কোনো রকম কোনো সুরাহা হয়নি? এখনও কি তোমাদের মধ্যে সেরকম আর 4-5টা হাজব্যান্ড ওয়াইফের মতন বা স্বাভাবিক সম্পর্ক হয়নি? অন্যদিকে সার্থক বলতে থাকে যে না দাদা, কারণ আমি কোনো মতেই চাই না যে আমি স্রোতের কাছে আগে ধরা দিই। আমি চাই যে স্রোত নিজের মনের কথাটা এগিয়ে এসে আমাকে বলুক, এবং যতক্ষণ না ও আমার কাছে নিজে থেকে এসে বলছে ততক্ষণ পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।